অঙ্গনে, তাফসির মাহফিলের অঙ্গনে শুধুমাত্র 2 নাম্বারই না, এমন এমন ওয়াজ আছে যেটা কোনো নাম্বারের মধ্যেও পড়ে না। বিশ্বাস করেন না? আমি উদাহরণ দেব, তারপরে তো তাফসিরে যাব ইনশাআল্লাহ। কোনো নাম্বারেই পড়ে না, 100% মিথ্যা। তারপরেও পাল্লা খুব ভারী, মানুষগুলো তাদের আকল বিবেক বিকিয়ে দিয়ে সুবহানাল্লাহ বলে চিৎকার করে ওঠে। বক্তাকে আনার জন্য অগ্রিম বুকিং দিতে হয়, স্টেজে আলোচনায় ওঠার আগেই তার টাকা পরিশোধ করতে হয়, বিভিন্ন রকম বাহন লাগে। কারণ 2 নাম্বারটা শুনবেন তো, সেই জন্য 2 নাম্বারের দাম বেশি। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলেই শোনা হয় না, ওয়াজের মতো শোনা গেলেই ওয়াজ হয় না। ওয়াজ হওয়ার জন্য 2টা সিল লাগে, এই 2টা সিল ছাড়া ওয়াজ হবে না। একটা সিলের নাম হলো ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আরেকটা সিলের নাম হলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? ওয়াজ যে 2 নাম্বার আছে, 3 নাম্বার, 4 নাম্বার আছে, আমাদের সমাজের বাস্তবতা এটা সাক্ষী। এইটা ছাড়া আমি হাদিস থেকে একটা প্রমাণ দিচ্ছি, দলিল দিচ্ছি। এই কথা বলছিলাম, যত কথা বলবো দলিল দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিরমিজি সহ অসংখ্য গ্রন্থে হাদিসটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উসরিয়া বি মারারতু আলা কওম তুকরাদু শিফাহুহুম বিমাকারিদ মিনান নার কুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال هؤلاء خطباء উম্মতি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মেরাজের রজনীতে আমাকে যখন ঊর্ধ্ব গগনে নিয়ে যাওয়া হলো, অসংখ্য নিদর্শন দেখানো হলো। যারা জিনা ব্যভিচারকারী তাদের শাস্তি, যারা নামাজ না পড়ে ঘুমায়া যায় তাদের শাস্তি, সুদ ঘুষ হারাম জীবিকা যারা নির্বাহ করত তাদের শাস্তি, অসংখ্য শাস্তি আমাকে দেখানো হলো। একটা পর্যায়ে কিছু মানুষের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আমাকে দেখানো হলো কিছু মানুষের জিহ্বা মুখের ভিতর থেকে হেঁচকা টান দিয়ে বের করা হচ্ছে। যখন পুরোটা জিহ্বা মুখের বাহিরে চলে আসছে, এমন সময় আরেকজন ব্যক্তি আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা ক্যাচ করে কেটে দিচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম, নিবেদন করলাম, ও জিবরাইলেরা কারা? এত নিন্দনীয় শাস্তি কেনই বা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারলেন না? এরা কিন্তু আপনার উম্মতের পুলিশ অফিসার, সেনা অফিসার, সরকারি অফিসার, জেনারেল শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ না। এরা হলো আপনার উম্মতের একদল ওয়াইজ, একদল বক্তা, একদল খতিব, একদল আলেম উলামা, যারা জবান ব্যবহার করে দলিলবিহীন কথাবার্তা বলে মানুষকে বিপদগামী করেছে। সেই জন্য মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের জবানটা আগুনের কেচি দিয়া বারবার কাটার ব্যবস্থা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বললেন না? অতএব ওয়াজ করলেই যে আপনি পার পেয়ে গেলেন এরকম না, ওয়াজ দিয়ে আপনি নাজাত পেতে পারেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বুখারীর হাদিস, লা আইয়াদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত করে, তাহলে সেটা দুনিয়ার যে কোনো নেয়ামতের চাইতে অনেক বেশি উত্তম। অতএব আপনার মাধ্যমে হেদায়েত হইতে হবে। তা আপনি বলবেন হেদায়েত করার জন্যই তো ওয়াজ করি। 2 নাম্বার ওয়াজ করবেন, পেশাব দিয়ে ওযু করলে তাহাজ্জুদ পড়লেও সওয়াব হবে না, ঠিক না বে ঠিক? 2 নাম্বার ওয়াজ করে মানুষের হেদায়েত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছিলেন, উম্মতের নাজাতের জন্য, কল্যাণের জন্য আমানত দিয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, আমি তো চলেই যাচ্ছি, ইবলিস শয়তান থাকবে, কিভাবে তোমরা নাজাত পাবে? সেই জন্য আমি তোমাদেরকে সহজ দিক নির্দেশনা দিয়ে গেলাম। তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহিমা
লান তাদিল্লু বাদি আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দুটো জিনিস রেখে গেলাম, এই দুইটা আঁকড়ে ধরে থাকলে বিপদগামী হবে না। একটার নাম আল্লাহর কিতাব কোরআন, আরেকটার নাম আমি নবীর সুন্নাহ হাদিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ওয়াজ করতেন, একটু ভূমিকা দিচ্ছি। সূরা ফাতিহার তাফসিরই করব। সূরা ফাতিহার তাফসির আজকে আমি 2 ঘন্টাও যদি করি, আল্লাহর রস্তে বলছি 2 ঘন্টায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুকুনের তাফসির শেষ হবে না। তারপরে আমি অল্প অল্প করে পুরাটা সূরার উপরে কিছু বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওইগুলোর জন্য প্রস্তুতি আছে, অসুবিধা নাই। তবু একটু বোঝানোর জন্য, কারণ সমাজটা 2 নাম্বারি 3 নাম্বারিতে ছেয়ে গেছে। অতএব যারা সুর দিতে জানে না, আর যারা জমাইতে পারে না, যারা কিচ্ছা কাহিনী বলে না, যারা গজল বলে না, যারা গান বলে না, যারা সবাইকে নিয়ে একসাথে সাল্লাল্লাহ পড়ে না, অনেক মানুষ মনে করে এটা কিরকম বক্তা। আপনাকে নিয়ে একসাথে জিকির করার জন্য এই মাহফিল, আপনাকে নিয়ে গজল গাওয়ার জন্য কি মাহফিল, অঙ্গভঙ্গি করে নাটক করার জন্য কি মাহফিল, খুচা মেরে ওয়াজ করা, আরেকজনকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ফিতনা ফাসাদ করা, আলেম আলেমের বিরুদ্ধে করার জন্য কি ওয়াজ মাহফিল? অবশ্যই না। তবে আমি যেইটা বলছি সেইটা হলো ওভারঅল 2 নাম্বারি 3 নাম্বারিতে ছেয়ে গেছে। আপনারও একটু বোঝা দরকার, আপনারও একটু আকল বিবেক থাকা দরকার। একজন মুমিন তো সচেতন হয়, মুমিন তো বেকুব হয় না। আপনিও বুঝবেন কোনটা সহি কোনটা গায়রে সহি বুঝতে হবে। আপনি যদি বলেন আমি কি বুঝি, কিছুই বুঝবেন না, তাইলে কেমনে? জমি কিনতে গেলে তো ঠিকই বুঝেন, মাছ কিনতে গেলে তো ঠিকই বুঝেন, বাটপাড়িটা তো ঠিকই বুঝেন, দুনিয়াটা তো পুরাটাই বুঝেন। তাহলে দলিল ভিত্তিক কোরআন হাদিস কে বলছে আর কে 2 নাম্বারি রং লাগাচ্ছে, ওইটা আপনি বুঝবেন না। ইমিটেশনের সংখ্যা, ইমিটেশনের অলংকার চকচক করে, সেই জন্য সোনার দাম দিয়ে কি আপনি কিনেন নাকি? কিনেন না। তাইলে সোনার মতো দেখা গেলেই সেটা শোনা হয় না, ওয়াজের মতো শোনা গেলেই ওয়াজ হয় না। ওয়াজের জন্য সিল লাগে। আকলটা বাড়িতে রেখে আইসেন না, আকলটা এইখানে নিয়ে এখানে রাইখেন। একবার এক হাদিস বলবো, আরেকবার আরেক আয়াত বলবো, আরেকবার অন্যখানে চলে যাব। আপনি যদি সচেতন না থাকেন ধরতে পারবেন না, মজাও পাবেন না। কারণ হলো কিচ্ছার একটা ধারা থাকে, এক কিচ্ছা দিয়ে শুরু করে, ওই কিচ্ছা দিয়ে শেষ করে মানুষ চুম্বকের মতো লাইগা থাকে। রাখেন 2 নাম্বারি 3 নাম্বারি, ভুলে যান ওইগুলি। কোরআন আর হাদিস লাগবে। তিতা লাগে, তিতাটাই খান। চিকিৎসার জন্য ওষুধ তিতা হয়, খেলে রোগ সেরে যাবে। কলবের ভিতরে আপনার ব্যাধি হয়েছে, আপনার সুসা নাটক পছন্দ হয়, কোরআন হাদিস পছন্দ হয় না, বিদায় যোগ্য আলেম যারা তারা ওয়াজ করতে আসে না। ফাসেক ফুজ্জার যারা কণ্ঠ বাজায়া শুধুমাত্র ক্যাসেট শুনে যারা বমি করে, তাদেরকে দিয়ে এখন বিশাল বড় বড় মাহফিল, অনেক শুরুতে নামের শুরুতে আল্লামা লাগাই দিয়ে আপনারা তাদের পাল্লা ভারী করে দিয়েছেন। আপনারা করেছেন। আমরা যেরকম দায়ী আপনারাও কিছু দায়ী। এই জন্য বলছিলাম সহিটা তো আপনাকে নিতে হবে। একটু মূলনীতি আপনাকে দিলাম, জীবনে কোনোদিন কাজে লাগতেও পারে। আমানতদারিতে যেটা সেটা বলে গেলাম, আকলকে সাথে রেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গাফেল, যারা বেঈমান, যারা জাহান্নামে যাবে, তারা আকলবিহীন, তারা হলো গাফেল, তারা হলো উদাসীন। ইমানদাররা উদাসীন না, ইমানদাররা আকলমান, ইমানদাররা বুদ্ধিমান, ইমানদাররা আল্লাহকে চিনে, ইমানদাররা দুনিয়াতে কষ্ট করে আখিরাতে তারা কষ্ট করতে রাজি না। সেই জন্য আপনি মাহফিলে এসেছেন, আপনি বুদ্ধিমান, আল্লাহ আপনাকে বাছাই করে এনেছেন। অতএব আকলটা সজাগ রাখতে হবে। যারা নাকি জাহান্নামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিন্দাবাদ করে কোরআনে কারীমের 9 পারার 13 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 179, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা জাহান্নামে যাবে, চক্ষু দেওয়া হয়েছিল, কর্ণ দেওয়া হয়েছিল, আকল বিবেক দেওয়া হয়েছিল, কাজে লাগায় নাই। সো দে আর এজ লাইক এজ অ্যানিমেলস, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চাইতেও খারাপ। শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কারণটা কি? উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল। কিসের ক্ষেত্রে গাফেল? দুনিয়ার ক্ষেত্রে গাফেল না, দুনিয়ার ক্ষেত্রে সচেতন, শুধু আখিরাতের ক্ষেত্রে গাফেল। এই গাফিলনের ব্যাখ্যা আপনি কোরআনের আরেকটা জায়গায় পাবেন। মনে রাখবেন, তাফসিরুল কোরআন, 4টা তাফসির একদম অথেন্টিক, 4টা তাফসির। 1 নাম্বার তাফসিরুল কোরআন বিল কোরআন, 2 নাম্বার তাফসিরুল কোরআন বিল আহাদিস ওয়াস সুনান, 3 নাম্বার তাফসিরুল কোরআন বিয়া আকওয়ালিস সাহাবাতি ওয়াত তাবিঈন, 4 নাম্বার তাফসিরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। কোরআনের তাফসির কোরআন দিয়া নাম্বার 1, কোরআনের তাফসির হাদিস এবং সুন্নাহ দিয়া নাম্বার 2, কোরআনের তাফসির সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের বক্তব্য ও ব্যাখ্যা দিয়ে নাম্বার 3, আর কোরআনের তাফসির বিল লুগাতিল আরাবিয়্যা, আরবিতে এই শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়। এই হলো 4টা একদম সন্দেহ ছাড়া অথেন্টিক তাফসির। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাফিলুন বললেন, তারা গাফেল। গিয়া দেখেন, ব্রিটিশরা গাফেল ছিল না। ব্রিটিশরা সেই সুদূর ইংল্যান্ড থেকে আজ থেকে 300 বছর আগে ভারতবর্ষ এসে পুরাটা দখল করে চুষে সব নিয়ে গিয়েছে। আপনি বুঝি তাদেরকে গাফেল বলবেন? গাফেল না, নিঃসন্দেহে। যারা রাষ্ট্র পরিচালনা করে, এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি করে, পাচার করে, আপনি কি তাদেরকে গাফেল বলবেন, উদাসীন বলবেন? না। 100-এর মধ্যে 110 বুঝে, তবে শুধু একদিকে বুঝে, আরেক দিকে বুঝে না। দুনিয়া পুরোপুরি বুঝে, আখিরাত কিছুই বুঝে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাফেলের ব্যাখ্যা দিলেন সূরা রুমের মধ্যে 21 পারার 4 নাম্বার পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। অধিকাংশ মানুষ জানে না, কিন্তু তারা কি জানে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যটা, দুনিয়ার পলিটিক্স, ইকোনমিক্স খুব ভালো বুঝে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাতের ব্যাপারে গাফেল। কিসের ব্যাপারে? আখিরাতের ব্যাপারে। আর এই লোকগুলো মন্ত্রীগিরি, এমপিগিরি, রাষ্ট্র পরিচালনা করা, চুরি চামারি, এইগুলি বুঝে না। এরা আর কিছু বুঝে নাই। বুঝছে এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, আখিরাতের কিছু পাথেয় সংগ্রহ করা যাবে, ঠিক না বেঠিক? একজন হাত দেখান, কে 500 টাকার জন্য আসছেন? 500 টাকা নেওয়ার জন্য কে কে আসছেন? কাকে কাকে 500 টাকা দেওয়া হবে সেই জন্য আনা হয়েছে? আমি রাজনৈতিক মিটিংগুলোর কথা জানি, আমার বাসা থেকে আমি দেখি, এমপি সাহেবের বাসায় কাছে যারা বাসায় আসে, যারা লুক নিয়ে আসে, তারা কত করে পায়, প্রতি লুক কত করে পায়, এবং খানা এক প্যাকেট খানা নিয়ে যে কারাকারি হয়, যেগুলোর জন্য মানুষ আসে। কথা বুঝেন নাই? আপনারা কে কে এক প্লেট খাইতে আসছেন? কথা বলেন না কেন? 500 টাকার জন্য আসছেন? তাইলে আপনি দুনিয়ার স্বার্থে আসেন নাই, আপনি আসছেন আখিরাতের স্বার্থে। এইটার নাম বুদ্ধি। আলহামদুলিল্লাহ বলেন। অতএব বিবেকটা সচেতন রাখেন, সজাগ রাখেন। ভূমিকা লম্বা না করে তাড়াতাড়ি ঘুরে চলে আসি। বলছিলাম ওয়াজ 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হয়, ওইগুলো দিয়ে হেদায়েত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করেন, অতএব ওয়াজ 1 নাম্বার। নবীরা ওয়াজ করতেন, অতএব ওয়াজ 1 নাম্বার। উলামায়ে কেরামগণ ওয়াজ করবেন, অতএব ওয়াজ 1 নাম্বার। ওয়াজ হবে কোরআন এবং হাদিসের, এইটা হবে 1 নাম্বার। 2 নাম্বারের কোনো সুযোগ নাই, 2 নাম্বারের কোনো সুযোগ থাকবে না। দলিল দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াইজ, আল্লাহ নিজে ওয়াইজ, আল্লাহ ওয়াজ করেন, আল্লাহ বক্তা। এটা আমি বলি নাই, কে বলছেন? আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কিচ্ছার মধ্যে এই কথা বলেছেন। এখন যদি কিচ্ছাটা বলি, আপনি 15-20 মিনিট চুম্বকের মতো লেগে থাকবেন। কিচ্ছা বলার জন্য আমি আসি নাই, আমি ওইখান থেকে শুধু ওইটুকুনি নিব, বুঝানোর জন্য ওই ঘটনাটুকুন নিব। নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, বাবারে আমারে তো চিনো, আমি নবী, এমনিতেই বিশাল বড় নৌকা বানাই নাই, মহাপ্লাবন হবেই হবে।
লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, বাঁচার আর কোনো উপায় নাই, তাড়াতাড়ি কালিমা বলো, তোমার 3 ভাই নৌকায় উঠেছো, তুমি ওঠো, আর নাইলে নিশ্চিত মারা যাবা। এইবার ছেলে উত্তর দিচ্ছে, ক্বালা সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম وحال بينهما الموج فكان من المغرقين। ছেলে বলল, বাবা ডোন্ট ওয়ারি, আমি 60 গজ বিশাল উঁচা পাহাড়, দৌড় দিয়ে পাহাড়ের উপরে উঠে যাব, পানি আমাকে ধরতেই পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিলেন, জমিন থেকে পানি বের হলো, আকাশ থেকে পানি পড়লো। প্রতিটা আয়াত আমার মুখস্থ, আমি কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। আয়াত আমার সামনে আছে, শুধু যাতে সময় নষ্ট না হয় সেজন্য আর পড়ছি না। নূহ আলাইহিস সালাম তার কিস্তি সহ উপরে ভাসতে শুরু করলেন। একটা পর্যায়ে তিনি দেখলেন তার ছেলে এইবার হাবুডুবু খেয়ে, পানি খেয়ে একবার উপরে উঠছে, আবার নিচে যাচ্ছে, বাঁচার জন্য প্রাণান্তকর চেষ্টা করছে। নবী হইলেও ছেলের জন্য মায়া লেগে গেল। নিজের ছেলে খারাপ হলেও তো ছেলে, দয়া লাগলো, মায়া লাগলো, উঠানোর কোনো উপায় নাই। চাচা আপনা জান বাসা, আল্লাহর গজব আসছে। নূহ আলাইহিস সালাম আর কোনো উপায় না পেয়ে যেই কাজটা করলেন, নূহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিলেন। 12 পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা হুদ আয়াত নাম্বার 45। এই যে আমার আঙ্গুলের নিচে আয়াতটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকাল রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ও আল্লাহ, এই ছেলে তো আমার বংশোদ্ভূত, আপনি তো একবার বলেছিলেন আমার পরিবারকে বাঁচাইয়া দিবেন, আমার ছেলে মারা যাচ্ছে, আল্লাহ ফয়সালা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে একটা ধমক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, আমি আল্লাহ ঘোষণা করলাম এইটা তোমার ছেলেই না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে কুফরির পথ ইখতিয়ার করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে আমার কাছে সওয়াল করবা না। ইন্নী আইযুকা, আমি আল্লাহ নিজে তোমাকে ওয়াজ করছি। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে তোমাকে ওয়াজ করছি, নবী হয়ে যেন জাহেলের মতো প্রশ্ন করো না আমাকে। তাইলে আল্লাহ ওয়াজ করলেন, তাইলে আল্লাহ ওয়াজ নাকি ওয়াজ না? তাইলে আল্লাহ যেই ওয়াজ করেন সেটা 2 নাম্বার 3 নাম্বার হওয়ার সুযোগ আছে? কয় নাম্বার? নাম্বার 1। নবীর ওয়াজ করতেন, আরো অসংখ্য উদাহরণ আছে, একদম ডাইরেক্ট ওয়াজ শব্দ দিয়ে, অন্যগুলো বাদ দিচ্ছি। নবীর আওয়াজ করতেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এটা দলিল, অর্থ করলাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন নাকি করতেন না? কি বলেন? নবীজি একবার সাহাবায়ে কেরামকে ওয়াজ করছেন, নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একজন আগন্তুক আসলো, একদম শুভ্র সাদা পোশাক পরিধান করা, মাথার চুলগুলো দাড়িগুলো একবারে আঁচড়ানো, একবারে সুন্দর করে আঁচড়ানো, দবদবে সাদা পোশাক, ময়লা আবর্জনা বিহীন। এরপরে এসে বলল, আমাকে সামনে যেতে দাও। আস্তে আস্তে একদম সামনে চলে আসলো। হাদিসে জিবরিলের কথা বলছি, এটা ভালো করে বললে 5 মিনিট লাগবে, আমি 1 মিনিটও বলবো না। এসে নবীজির সামনে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বলল, ওয়াসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি। এইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান, আখবিরনি মাল ইসলাম, আখবিরনি মাল ইহসান, আখবিরনি মাতাস সাআহ। নবীজি উত্তর দিলেন, আর সে বলল যে উত্তর ঠিক আছে। যাই হোক, পূর্ণাঙ্গ হাদিসের বিশ্লেষণে যাচ্ছি না। নবীজি এইভাবে ওয়াজ করতেন। তাহলে ওয়াজ নবীজি কিভাবে করবেন, কি ওয়াজ করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নবীজিকে শিখাইছেন নাকি শিখান নাই? শিখিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে বললেন 26 পারার 19 নম্বর পৃষ্ঠা সূরার নাম কফ আয়াত নাম্বার 45। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইরশাদ করলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবী, কে কি বললো আমি আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না। আপনার জানারও দরকার নাই, উত্তর দেওয়ার দরকার নাই। আপনি একটা কাজ করেন, ফাযাক্কির, যাক্কির বিল কুরআন, বারবার আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন। যাক্কারা ইউযাক্কিরু তাযকিরান, বারবার মানুষকে স্মরণ করে দেওয়া। কোরআনে আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কিছুক্ষণ পর পর আয়াত পাবেন। আয়াত পাইলে লাভটা কি? লাভটা হলো আপনি যে মাহফিলে আসছেন, বুঝেন অথবা নাই বুঝেন, প্রতিটি হরফের বিনিময়ে আপনার আমলনামায় কম করে হলেও 10টা নেকি জমা হবে। ঠিক না বেঠিক? আর কোন বক্তা যদি সুর দিয়া আধা ঘন্টা ব্যাপী একটা কিচ্ছা বলে, তাহলে এই কিচ্ছার উপরে কয়টা সওয়াব? কথা বলেন না কেন? আপনারা কোরআন বাদ দিবেন, কোরআন মজা লাগে না আপনাদের কাছে, তাহলে চিকিৎসা কেমনে হবে? আল্লাহ আমাদের চিকিৎসার জন্য ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, চিকিৎসার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। দাঁত একটা অসুস্থ হইলে ওই যে চেয়ারের মধ্যে শুইয়া হা করে, তারপর মুখের মধ্যে এরকম একটা দিয়ে হা করে রাখে, 1.5 ঘন্টা হা করে থাকেন। একটা রুট ক্যানাল করার জন্য 7 দিন ডাক্তারের কাছে যান, 10,000 টাকা দেন, এরপরে দাঁতটাকে চিকিৎসা করেন। আর কলব যেটার উপরে আপনার নাজাত নির্ভর করে, সেইটা পচে যাচ্ছে, সেটার জন্য কোনো চিন্তা নাই। কথা ঠিক না বে ঠিক? আর কলবের চিকিৎসা হবে কোরআন দিয়া। কলবের চিকিৎসা কি দিয়া হবে? কোরআন দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে কোরআন দিয়ে ওয়াজ করতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একটা আয়াতের মধ্যে সূরা আনআম 7ম পারার 11 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি আল্লাহ কোরআনে কোনো কিছু বাদ দেই নাই, সব কিছু আল্লাহ কোরআনে ঢুকাইছেন। তাহলে আপনি কি মনে করেন আজকের এই দিনে অন্তত বাংলাদেশে কম করে হলেও 10,000 মাহফিল হচ্ছে? ঠিক না বে ঠিক? হচ্ছে। তাহলে এই মাহফিলগুলো যে হইতে হবে, এই মাহফিলগুলো কিভাবে হবে, এইগুলোর এই ধরনের কোনো গাইডলাইন আল্লাহ কি কোরআনে দিছেন? মনে হয় নাকি দেন নাই? দিছেন। তাহলে আপনি কোরআনের কাছে কেন আসেন না? তাহলে আপনার ওয়াইজ, আপনার বক্তা যখন ফার্সি শের শুনান, যখন কিচ্ছা কাহিনী শুনান, যখন স্বপ্নের ঘটনা শুনান, তিনি নিশ্চয় এগুলি না পড়ে না শুনে তিনি শিখেন নাই। তাহলে ওই সময়টুকু যদি কোরআন পড়তেন আর কোরআনের ব্যাখ্যা আপনাদেরকে দিতেন, ভালো হইতো না খারাপ হইতো? ভালো হইতো। হয় না, সমাজে এগুলো হয় না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে তারপরে আমি সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ঢুকে যাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন 2 নম্বর ওয়াজ কাকে বলে? আরো বহুত ওয়াজ আছে। এক বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বুরাক দিয়া সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে গেল, সেইখানে নামায় দিল। এই পর্যন্ত কথা ঠিক আছে। এটা বর্ডার এলাকা, জিবরাইল আর সামনে যেতে পারবে না, বুরাকও যেতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যা আসে এখানে চলে আসে, আর আমরা জানিয়ে আসি এখানে এনে ছেড়ে দিই। এরপরে আর আমাদের যাওয়ার কি নাই, সাধ্য নাই। এই পর্যন্ত ঠিক, এই পর্যন্ত কি ঠিক? এইবার বানানো ওয়াজটা শুনেন। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহর ওয়াজ। আকল বাড়িতে রেখেছেন না, সুবহানাল্লাহ বললেন না। এইবার বক্তা বলতেছে, জিবরাইল যখন নবীজিকে নামায় দিল, আরো বহুদূর যেতে হবে, চিনা নাই জানা নাই, সিদরাতুল মুনতাহার পরের এলাকা। নবীজি বড় পেরেশানিতে পড়ে গেলেন। এমন সময় একটা লোক দৌড়ে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো টেনশন নাই, আপনি আমার কান্দে উঠেন, আপনি আমার কান্দে উঠেন। এরপরে কান্দে করে নবীজিকে একটা টান দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিয়ে যখন চলে আসে, তখন নবীজি ধরলেন, এত বড় উপকার করলা, জিবরাইল পারলো না, বুরাক পারলো না, তুমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিলা, মেহেরবানি করে তোমার পরিচয় না দিয়ে যাইও না। তখন ওই লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনলেন না, আমি তো তেমন কিছুই না, আমি আপনার একজন সাধারণ উম্মত, আমি হইলাম আব্দুল কাদের জিলানী।
নাউজুবিল্লাহ কইছেন কেন? সুবহানাল্লাহ কোন, ওই যে সুবহানাল্লাহ কইছেন। এইগুলি শুনায় শুনে মানুষ থেকে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহর কি ঢেউ, আর বক্তার কণ্ঠস্বর কি, আরে বাবা রে, মনে হয় যেন ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। এই ঘটনা যে 100% মিথ্যা, ব্যাখ্যা লাগবে? ব্যাখ্যার দরকার আছে? আপনি নবীজিকে কোথায় নামাইলেন আর আব্দুল কাদের জিলানীরে কোথায় উঠাইলেন? এখন আমরা এগুলি বললে বলবো বেয়াদব, অলির শানে বেয়াদবি করছে। ও তুই আমি অলির শানে বেয়াদবি করলাম, আর তুমি যে নবীর শানে বেয়াদবি করলা। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? আব্দুল কাদের জিলানী কি তার নামে এরকম মিথ্যা রটনা করতে বলছিলেন? আব্দুল কাদের জিলানীর সমালোচনা আমি করছি? আমি করছি যারা নাকি বানাইছে এইগুলো তারা কত বড় কাযযাব, তারা কত বড় দাজ্জাল। এই ধরনের ঘটনা আবার ওয়াজের মধ্যে এসে বলে। এই ওয়াজে আবার আমাদের সাধারণ লোকগুলি কিছুই বুঝে না, কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি কি জাহান্নামের দিকে ছুটছেন? তো আপনি গাফেল, আপনার আকল কি বাড়িতে রেখে আসছেন? রাগ করেন না, বোঝানোর জন্য বলতেছি কথাগুলো। একটা দেখাইলাম, এইগুলি 14 নম্বর ওয়াজ, এগুলি তাফসিরও না, ওয়াজও না, কিচ্ছু না। আরেক বক্তা, এটা তো আপনি এখন নেটে গেলে সার্চ দিলেই পাবেন। আরেকজন ওয়াজ করতেছে যখন